নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মোটর ডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ। আর আজকে আপনাদের জন্য আবার একটা রাইড কম্প্যারিজন নিয়ে এসেছি। আজকে আমরা রাইড কম্পেয়ার করব হিরো মোটোকপের জুম 160কে টিভিএসের এনটর্ক 150-র সাথে। আর দেখুন, 150 সিসি 160 সিসি ইন জেনারেল যদি দেখা হয়, এখানে তো খুব একটা ডিফারেন্স আপনি পাচ্ছেন না। কিন্তু যদি আপনি ফিচার, স্পেসিফিকেশন, প্রাইস বা মাইলেজ দেখেন, অনেকটা সেম আবার অনেকটা ডিফারেন্টও। সো এইখানেই একটা ডাউট ক্রিয়েট হচ্ছে, তাহলে কিনবো কোনটা, এখানে এনটর্ক 150 নাকি জুম 160? আর এই ডাউটটা সে ক্লিয়ার করার চেষ্টা করব। বলবো আপনাদের ফিচার, স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজ, রাইড কম্পেয়ারও করব, যাতে আপনাদেরকে আমি বোঝাতে পারি যে কতটা সেম আর কতটা ডিফারেন্ট, যাতে আপনার একটা আইডিয়া বানাতে হেল্প হয় ভিডিওর এন্ড পর্যন্ত, যে যদি কেনার ইচ্ছে থাকে তাহলে আপনার জন্য এখানে এনটর্ক 150 কিনলে ঠিক হবে নাকি জুমের 160। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু জিপি অটো সেন্টার, প্রিমিয়ার কৃষ্ণনগর অ্যান্ড রাহুল টিভিএস কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মিরি স্কুটার, যাতে আপনাদের পর্যন্ত আমি রাইড কম্প্যারিজনটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর পাশাপাশি এরিয়াতে যদি আপনি থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে হিরো হার্লি বা টিভিএসের প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুগণ, রাইড কম্প্যারিজনে যাওয়ার আগে ছোট্ট একটা ওয়াক অ্যারাউন্ড শেয়ার করতে চাইবো, সো দ্যাট কি ডিফারেন্সেসগুলো যেন আপনাদের পর্যন্ত পৌঁছে দিতে পারি। এবার সবথেকে প্রথমে লুকের ব্যাপারটা যদি আপনাদের বলি, দুটো স্কুটারে কিন্তু স্পোর্টি ব্যাপারটা আছে, কিন্তু এনটর্ক 150 আপনার একটু দেখতে কম্প্যাক্ট ফিল হবে জুম 160-র তুলনা। তার কালার যদি দেখেন, দুটো স্কুটারের নিজের 4টে কালার আছে। এবার এনটর্ক 150-তে বেস আছে আর টপটা আজকে আপনাদের জন্য টিএফটি কনসোলটা নিয়ে এসেছি। দুটো মডেলই বলতে পারেন এক একটা কালার কিন্তু আপনারা ডিফারেন্ট পাবেন। আর হ্যাঁ, দুটো মডেলই 4টে কালার আপনারা কিন্তু স্ক্রিনেও এখন দেখে নিয়েছেন, কোনটা আপনাদের ভালো লেগেছে নিচে কমেন্ট করে জানাবেন। আর আগেন যদি আপনি প্রাইস দেখেন, জুমের তুলনা যদি আপনি এখানে এনটর্কে আসেন, তাহলে এনটর্কের বেস মডেল থেকে আবার এনটর্কের এই টপ টিএফটি মডেল কনসোলে আসলে বলতে পারেন এখানে 10,000 টাকা বাড়ছে। কিন্তু ওভারঅল যদি আপনি দেখেন এনটর্ক 150 তুলনায় জুম 160-তে কিন্তু আপনি 30 থেকে 40,000 কিন্তু আপনি বেশি পে করছেন। এবার কত এক্স্যাক্ট পে করছেন বলবো আপনারা, কিন্তু তার আগে দেখে নিই যে ওভারঅল আমরা এখানে জিনিসপত্র কী কী পাচ্ছি। আর সবথেকে প্রথমে কী ব্যাপারটা আপনাদের বলতে চাইবো, এনটর্ক 150 কিন্তু নর্মাল কি, জুম 160-তে কিন্তু আপনারা এখানে বলতে পারেন এই রিমোট কিটা এখানে পান। রিমোট কির কাজ কি, এটা যে আপনি প্রেস করছেন, এই যে এমন কোনো জায়গায় পার্ক করে আছেন যেখানে বুঝতে পারছেন না, এই যে এই বাটনটা প্রেস করলে এখানে বিপের সাথে কিন্তু লাইটটা জ্বলে উঠবে, যাতে আপনি এটাকে লোকেট করতে পারেন। আর তারপরে এমন কোনো জায়গায় দাঁড় করিয়েছেন যেখানে বাড়ি পর্যন্ত যেতে হয়তো লাইট নেই, এই যদি আপনি বাটনটা এখানে প্রেস করেন, বলতে পারেন এখানে এই ফলো মি হেডল্যাম্প, এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। বাড়ি পৌঁছতে পর্যন্ত আপনাদের এখানে লাইটটা জ্বালিয়ে রেখে দেবে। আর তারপরে যদি এই থার্ড বাটনটা প্রেস করি, এই যে এখানে এই যে হালকা একটা আওয়াজ হলো, আওয়াজের সাথে কিন্তু দেখতে পাচ্ছেন এই 22 লিটার্সের বুট স্পেস, সেম আপনি ওখানে মোটামুটি পেয়ে যাবেন। বুট স্পেসটা ওপেন হচ্ছে, আর এখানে কিন্তু আপনারা এই যে বুট ল্যাম্প, এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এই কিটা কাজ করবে মোটামুটি 1.5 মিটারের যদি ভেতরে আপনি থাকেন, ঠিক আছে, এর রেঞ্জের। আর 1.5 মিটারের রেঞ্জে বেরিয়ে গেলে কিন্তু কিটা আর কাজ করবে না। এরপরে যদি আপনি দেখেন ফর বেটার লাইট যদি আপনি দেখেন, তাহলে কিন্তু আপনি এনটর্কে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 4টে প্রজেক্টর লাইটের সেট আপ আছে। কিন্তু যদি আবার এখানে দেখেন এই বলতে পারেন উইন্ডশিল্ডটা আছে, ডেফিনেটলি এটা কিন্তু আপনাকে উইন্ড ব্লাস্টার থেকে অনেকটা প্রোটেকশন দেবে। আর এটা ব্যাপারে চালানোর সময় আগে আমরা এটা ব্যাপারে ডিসকাস করবো। আর এখানে কিন্তু উইংলেটস আছে, ঠিক আছে, যেটা ডেফিনেটলি আপনার বেশি স্পিডে গেলে আপনাকে একটা স্টেবিলিটি প্রোভাইড করে। এখানে তো ওয়েটটা অনেকটা বেশি, সো স্টেবিলিটি ব্যাপারটা আগে আমরা আগেন চালানোর সময় দেখবো। কিন্তু ডেফিনেটলি ওখানে উইংলেটস ব্যাপারটা কিন্তু আপনারা জুমে পাবেন না। কিন্তু হ্যাঁ, যদি আপনি সাসপেনশন দেখেন, দুটোতেই এখানে কিন্তু টেলিস্কোপিক ফোক ব্যাপারটা আছে। আর টায়ার যদি দেখেন, এখানে বলতে পারেন এনটর্কে ফ্রন্ট বারিয়ার দুটোতেই কিন্তু 12 ইঞ্চের অ্যালয় হুইলের সাথে আছে। জুমে কিন্তু দুটোতেই আপনার 14 ইঞ্চের অ্যালয় হুইলের সাথে পাবেন। এখানে 100 mm টায়ার, ওখানে 120 mm টায়ার আপনারা পাবেন। আর ট্রেড প্যাটার্ন যদি দেখেন, জুমে এখানে কিন্তু এই অফরোডকে সাপোর্ট করার মতো হালকা ট্রেড প্যাটার্ন ফ্রন্ট বারিয়ার দুটো টায়ারে আছে, এখানে বলতে পারেন নর্মাল। আর তারপরে যদি আপনি দেখেন, দুটো স্কুটারে কিন্তু আপনারা সিঙ্গেল চ্যানেল এবিএস পাবেন, কিন্তু এনটর্কে আপনারা এখানে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম এটাও পেয়ে যাবেন। আর তারপরে এখানে নর্মাল ক্যালিপারের সাথে বলতে পারেন যে এই এখানে 220 mm এর এই যে ডিস্ক ব্রেকটা, এটাও আপনারা এখানে পেয়ে যাবেন। কিন্তু এখানে যদি আপনি আসেন, তাহলে এখানে কিন্তু আপনারা 240 mm ডিস্ক ব্রেক উইথ দিস বাইব্রেক ক্যালিপার, এটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আর এরপরে দুটো স্কুটারের মধ্যে কতটা ভালো এখানে লেগরুমটা আছে, এটার পর আগে চালানোর সময় দেখবো। কিন্তু হ্যাঁ, দুটো স্কুটারকে একবার এখানে অন করে দিয়ে, যে একবার প্রেস করলে ব্লু লাইটটার সাথে এখানে অন হয়ে যাবে, আর এইদিকে প্রেস করলে ওটা বলতে পারেন যে আপনি অন করে দিচ্ছেন, এটাও এখানে একবার অন করে দিই। রিয়ার ভিউটা একবার দেখে নিন, দুটোতেই এই যে টেল ল্যাম্প এখানে আছে, ওখানে বাল্ব টার্ন ইন্ডিকেটর, এখানে কিন্তু এলইডি টার্ন ইন্ডিকেটর, তারপরে নাম্বার প্লেট লাগানোর জায়গা, মাডগার্ড, এই জিনিসগুলো আছে। ওখানে 140 mm এর টায়ার আছে উইথ 14 ইঞ্চেস অফ অ্যালয়। এখানে কিন্তু আপনারা 110 mm এর বলতে পারেন টায়ার পাচ্ছেন উইথ 12 ইঞ্চেস অফ অ্যালয়। এর বাদে যদি দেখেন, এখানে 130 mm এর ড্রাম ব্রেক, দুটোতেই সেম। এনটর্কে বলতে পারেন সিঙ্গেল বলতে পারেন সাসপেনশন, কিন্তু এখানে যদি আপনি জুমে আসেন, তাহলে কিন্তু ডুয়াল হাইড্রোলিক শক অ্যাবজর্বার এটাও আপনারা পাবেন। সো টায়ার আর সাসপেনশন কিন্তু ডেফিনেটলি দুটো স্কুটারের মধ্যে অনেকটাই ডিফারেন্স ক্রিয়েট করছে। আর কতটা ডিফারেন্স আপনার ফিল হচ্ছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা আগে চালানোর টাইমেও কথা বলবো এটা নিয়ে। আর এরপরে যদি আপনাদেরকে ইঞ্জিনের ব্যাপারটা বলি, স্টার্ট করি উইথ দিস এনটর্ক 150। এখানে আপনারা 149.7 cc সিঙ্গেল সিলিন্ডার এসওএইচসি
এয়ার কুলড সিবিটিআই ফিলোটেড ইঞ্জিন আপনারা এখানে পেয়ে যাবেন। 13.1 PS এর কাছাকাছি পাওয়ার আছে, 14.2 নিউটন টর্ক আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে কিন্তু এয়ার কুল ইঞ্জিন আছে। আর যদি আপনি এখানে বলতে পারেন জুমে আসেন, তাহলে এখানে কিন্তু আপনারা 156 সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল সিবিটিআই ফিলোটেড ইঞ্জিন আপনারা এখানে পাবেন, যেটা ওখানে এয়ার কুল ছিল এখানে লিকুইড কুল, সো ডেফিনেটলি একটু বেশি রিলায়েবল আপনি কিন্তু এটাকে মানতে পারেন, ঠিক আছে। আর তারপরে যদি আপনি এখানে পাওয়ার দেখেন, তাহলে মোটামুটি 14.6 বিএইচপি পাওয়ার আপনারা পাবেন 40 নিউটন মিটার টর্কের সাথে। সো পাওয়ার ওখানে থেকে এখানে আপনি একটু বেশি পাবেন, কিন্তু টর্ক আবার ওখানে 14.2 ছিল, এখানে আপনারা 40 নিউটন মিটার পাচ্ছেন, সো একটু কম। কিন্তু হ্যাঁ, সিঙ্গেল স্ট্যান্ড যদি দেখেন ওখানে ইনস্টল করা আছে, এখানে আপনার আলাদা করে ইনস্টল করাতে হচ্ছে। তার বাদে যদি আপনি মেন স্ট্যান্ড দেখেন, দুটোতে আপনারা পেয়ে যাবেন। আর সাইজটা ইনস্টল থাকলে সাইজ চেঞ্জ কাটাও সেন্সরও আপনারা এখানে পেয়ে যাবেন। আর এরপরে আপনারা যদি আমি এখানে সিটের ব্যাপারটা বলি, দুটোতেই সিট যথেষ্ট বড়, কিন্তু বলতে পারেন যে এখানে যদি আপনি জুমে দেখেন ডেফিনেটলি সিটটা আরেকটু আপনি চড়া পাবেন। আর কতটা কমফোর্টেবল সেটা আগে চালানোর টাইমে দেখবো। কিন্তু হ্যাঁ, সিট হাইট এখানে বলতে পারেন যে 787, ওখানে বলতে পারেন 770, সো 5.6 হাইট যদি হয়ে থাকে আপনাদের, দুটো স্কুটারকে চালাতে খুব একটা অসুবিধা হবে বলে আমি একদমই আপনাদের বলবো না। কিন্তু হ্যাঁ, যদি আপনি এখানে ট্যাঙ্কের ব্যাপারটা দেখেন, তার আগে আরেকটা জিনিস দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে লেফট সাইডে এখানে প্রেস করলে এই যে এখানে 22 লিটার্সের যে বুট স্পেস সেটা আপনি পেয়ে যাবেন। এখানেও মোবাইল চার্জিং পোর্ট আপনারা পেয়ে যাচ্ছেন। আর তারপরে যদি আপনি এখানে এটাকে প্রেস করে রাইট সাইডে প্রেস করেন, তাহলে 5.8 লিটার্সের এই যে ট্যাঙ্কটা, এটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ওপেন হয়ে গেছে। আর এখানেও যদি আপনারা দেখেন, তাহলে এই যে আরেকবার প্রেস করলে বলতে পারেন যে এখানে 7 লিটার্সের পেট্রোল ট্যাঙ্কটা এটা ওপেন হচ্ছে। আর মোটামুটি বলতে পারেন এখানে মাইলেজ দুটোতেই 35 থেকে 40 পর্যন্ত আপনারা কিন্তু এক্সপেক্ট করতে পারেন। আর হ্যাঁ, ওয়েটের অনেকটা তফাৎ আছে। তার আগে বলতে গ্রাউন্ড ক্লিয়ারেন্স দুটোতেই অলমোস্ট সিমিলার 155 পর্যন্ত পাবেন, কিন্তু যদি ওয়েট দেখেন তাহলে এখানে 115 আর এখানে 146, অনেকটাই তফাৎ আছে। এরপরে হ্যান্ডেলবার দুটোতেই চড়া, কিন্তু জুমে আরও বেশি চড়া। এখানে যদি আপনি দেখেন এটাকে অন করে দিই, হ্যাঁ, দুটো ব্রেকই কিন্তু এখানে অ্যাডজাস্টেবল পাবেন। এখানে লক করার জন্য সিস্টেমটা দেওয়া আছে। হাই বিম, লো বিম, পাস লাইট, এখানে কিন্তু আপনারা এই বলতে পারেন ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেমের সাথে বলতে পারেন এখানে কিন্তু হ্যাজার্ড ল্যাম্প এই ব্যাপারটাও পেয়ে যাবেন। এখানে ব্লুটুথ প্লাস ডিজিটাল টগল করার জন্য এখানে বাটনগুলো, টার্ন সিগন্যাল আর হর্নটা আপনারা পাচ্ছেন। আর এখানেও কিন্তু এই গ্লাভ বক্সটা আছে, ওখানে কিন্তু গ্লাভ বক্স আপনারা পাচ্ছেন। ব্যাপারটা বলছি আপনাদেরকে ওখানে গিয়ে। এখানে কিল সুইচ আর স্টার্ট সুইচ আপনারা একসাথে পাবেন। আর এখানে যদি মিটার কনসোলটা দেখেন, টিএফটি আছে, প্লাস এখানে যে ট্র্যাকশন কন্ট্রোল ব্যাপার এটাও আপনারা পাবেন। প্লাস এখানে স্ট্রিট আর রেট দুটো মোড আছে, আর এর মধ্যে হালকা একটা ডিফারেন্স আছে, সেটা ব্যাপারে আগে আমরা আপনাকে চালানোর সময় বলবো। আর এখানে কিন্তু ইন্টেলি গো প্লাস অ্যাসিস্ট ব্যাপারটাও আছে, ওটাও কিন্তু আমরা আগে চালানোর সময় আপনাদেরকে বলবো। আর তার বাদে এখানে স্পিডো, অডো, ট্যাকো, ঠিক আছে, এই জিনিসগুলো আছে। তারপরে এখানেও ব্লুটুথ আছে। সো আপনি যদি এই বলতে পারেন স্মার্ট স্ক্যানার অ্যাপটাকে মোবাইলে ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি এর সাথে কানেক্ট করেন, তাহলে টার্ন বাটন ন্যাভিগেশন, কল, SMS, মিউজিক, এগুলো আপনারা এখানে ইউজ করতে পারবেন। আর এর বাদে আপনাকে বলি ওভার দ্য ইয়ার OTA আপডেটস আপনারা এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। তারপরে বলতে পারেন যে লাস্ট পার্কিং রেকর্ডস, এগুলো আপনারা পাবেন। আর ন্যাভিগেশন, কল, SMS পাবেন, সেটা তো আপনাদেরকে আমি এখানে অলরেডি বলেছি। আর এবার রিয়ার ভিউ মিরর কত ভালো রিয়ার ভিউ দিচ্ছে দুটো স্কুটারেরই, আগে আমরা চালানোর টাইমে দেখবো। এটাকে আরও একবার এখানে প্রেস করে অন করে দিই। এই যে এখানেও লক বাটনটা আছে, আর এখানে এই যে হাই বিম, লো বিম, পাস লাইটের জন্য সুইচ দেওয়া আছে, টার্ন সিগন্যাল আর হর্নটা এখানে একটু বেটার বলতে পারেন। এখানেও i3s আছে, অন অফ করা যাবে, যেটা ওখানে আপনারা ইন্টেলি গো পাচ্ছেন আগে চালানোর টাইমে দেখবো। আর নিচে হচ্ছে ইঞ্জিন অন করা সুইচ। আর এবার দুটো স্কুটারেরই যে এক্সস্ট সাউন্ড সেটাও আপনাদেরকে শুনিয়ে দিই। এটা ছিল এখানে জুম 160-র আওয়াজ। আপনাদেরকে আমি এখানে এন্টর্কের আওয়াজটাও একবার শুনিয়ে দিই। দুটোর মধ্যে কোনটা বেটার লেগেছে নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। আর এবার আপনাদেরকে আমি এখানে জুমের যে কনসোল সেটা ব্যাপারে বলে দিই। এখানে কনসোলটা আপনারা একটু বলতে পারেন যে নর্মাল ফিল হতে পারে, কিন্তু হ্যাঁ, এখানেও আপনি ব্লুটুথ পাবেন, প্লাস এখানেও ডিজিটাল পাবেন। সো স্পিডো, ওডো, তারপরে ফিউল গ্যাস সেন্সার, এগুলো তো আছেই। আর এখানেও যদি আপনি ব্লুটুথের সাথে কানেক্ট করেন, ঠিক আছে, হিরো রাইড কানেক্ট অ্যাপটার সাথে যদি মোবাইলে ডাউন ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি কানেক্ট করেন, তাহলে টার্ন বাটন ন্যাভিগেশন, কল, SMS কিন্তু আপনারা এখানেও দেখতে পেয়ে যাবেন। আর এরপরে যেটা আমি বলবো সেটা হচ্ছে অ্যাবাউট প্রাইস। মোটামুটি দেখুন বলেছি 30 থেকে 40,000 টাকা পর্যন্ত ডিফারেন্স। যদি আপনি এন্টর্ক 150-তে আসেন, বেস মডেলে 1,30,500, আর এই যে টপ মডেল 1,40,500 পর্যন্ত আপনারা এখানে প্রাইস পাবেন। কিন্তু যদি জুম 160-তে আসেন, এখানে আপনাদের 1,70,500 পর্যন্ত কিন্তু আপনাদের এখানে পে করতে হবে। তবে দেখুন মোটামুটি কী কী ডিফারেন্সেস আছে বলা হয়ে গেছে, চলুন তবে যাওয়া যাক রাইডে। এবার রাইডে গিয়ে দেখি রাইড ডাইনামিক্স দুটো স্কুটারে কতটা ডিফারেন্ট।
তো বন্ধুগণ এবার এখানে রাইড কম্প্যারিজনটা স্টার্ট করবো উইথ দিস এনটর্ক 150। আপনি যখন সিটে বসছেন অলরেডি বলেছি 770 mm পর্যন্ত সিট হাইট। সো আপনার হাইট যদি এখানে মোটামুটি ধরুন 5 পর্যন্ত হয়ে থাকে তাহলে খুব একটা অসুবিধা হবে না, অলরেডি বলেছি আপনাদের। আর লেগ স্পেসটা এখন তো আপনার এখানে যথেষ্ট ভালো মনে হচ্ছে, এটা ব্যাপারে আগে আমরা চালানোর টাইমে দেখবো। আমার মনে হচ্ছে মাই হাইট ইজ ক্লোজ টু 6'1" হলেও আপনাদের খুব একটা অসুবিধা এখানে হবে না। আর সিট ইজ কোয়াইট কমফোর্টেবল, মানে হালকা একটু কিন্তু প্রেসও হচ্ছে এখানে। আর স্পেসের মানে আপনি যদি সিটি রাইড করেন স্পেশালি আপনি যদি প্লেনের সাথে ওখানে রাইড করেন, আমার মনে হয় না আপনাদের খুব একটা অসুবিধা এখানে হবে। আর অলমোস্ট সাপ্রাইটই বলছেন, হ্যান্ডেলবার এখানে যথেষ্ট লম্বা আপনি বলতে পারেন, মানে চড়া এই ব্যাপারটা বলছি। আর চলুন তবে এবার এখানে অলরেডি আমি স্ট্রিট মোডে রেখেছি, আপনাদেরকে আগে আমি পারফরমেন্সটা রেস মোডেও ট্রাই করে দেখাবো। আর এবার এটা স্টার্ট করা যাক। এই যে ইনিশিয়ালি যখন আপনি টানছেন রেস মোড আরেকটু বেটার হবে, কিন্তু এখানেও আপনি এখানে যথেষ্ট ভালো কিন্তু একটা অ্যাক্সেলারেশন পাচ্ছেন। সো ইনিশিয়াল অ্যাক্সেলারেশন ইভেন আপনি যদি প্লেনের সাথে রাইড করেন শুরুতে টানতে কিন্তু স্কুটারটাকে আপনার এখানে কোনো রকমের প্রবলেম ফিল হবে না। মানে আমি যেটা বুঝতে পারছি সেটা আপনাদের পর্যন্ত এখানে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম আর কি। আর এই যে আপনি লেগ রুমটা দেখছেন এখানে কিন্তু যথেষ্ট ভালো। আবার বলবো 6'1" পর্যন্ত হাইট হলে আমার মনে হয় না আপনার খুব একটা এখানে প্রবলেম হবে। হ্যাঁ, তার বেশি হাইট হলে হয়তো একটু আনইজি হতে পারে, কিন্তু হ্যাঁ সেটাও যে খুব বেশি হবে তা নয়। কিন্তু 6'1" পর্যন্ত হলে আমার মনে হয় না খুব একটা অসুবিধা আপনাদের এখানে হবে। ঠিক আছে, আর এবার চলুন তবে এর যে অ্যাক্সেলারেশনটা সেটা কমপ্লিট করি, তারপর এটার যে পারফরমেন্স সেটা নিয়ে আমরা আগে কথা বলবো। ফুল থ্রটল, already on 70. Let's see how far can we go, how long can we go. It's already 87, 93 and 100. আর বন্ধুগণ দেখুন, আমি একটা কথা বলবো যে আপনি যদি এখানে এখন যে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই আইগো ব্যাপারটা আছে, এইখানে যখন আপনি দেখছেন এখানে কিন্তু আপনি ওই অ্যাসিস্ট ব্যাপারটা পাচ্ছেন, যার জন্য বলতে পারেন আপনি একটু হালকা বেটার অ্যাক্সিলারেশন পাচ্ছেন। মানে এরকম নয় যে অনেক বেটার কিছু, কিন্তু ডেফিনেটলি একটু বেটার আপনি কিন্তু থ্রটল রেসপন্স এখানে বিকজ অফ দিস আইগো অ্যাসিস্ট এই ব্যাপারটা আপনি কিন্তু এখানে পাবেন। ঠিক আছে, আর দেখুন স্টেবিলিটির আপনার এখানে কোনো রকমের কোনো প্রবলেম নেই। আর 0 to 60 100 কত সেকেন্ডে পৌঁছেছে সেটা তো আপনারা এখানে দেখেই নিয়েছেন। আর এরপরে যেটা বলবো সেটা হচ্ছে দেখুন আপনি মাইলেজ মোটামুটি 40 পর্যন্ত এক্সপেক্ট করতে পারেন, অলরেডি আপনাদেরকে আমি এখানে বলেছি। আর তারপরে যদি আপনি এখানে কমফোর্টেবল ক্রুজিং স্পিড দেখেন, এরকম হাইওয়েতে যদি আপনি রাইড করতে চান, ঠিক আছে, মোটামুটি ওই 75-80 পর্যন্ত মেনে চলতে পারেন। আর হ্যাঁ, ভাইব্রেশন দেখুন যদি আপনি দেখেন খুব যথেষ্ট স্মুথনেস আছে। আর এবার কিন্তু যদি তাও আপনি বলেন যে কোথা থেকে বাসটা শুরু হচ্ছে, বলবো হালকা ফুলকা বাস 75-80 পর থেকে আপনি পায়ের ওখানে একটু পাবেন। ঠিক আছে, এই যে দেখুন আবার কিন্তু এখানে দেখাচ্ছে আইগো অ্যাসিস্ট পেপারটা এখানে এখন আবার অ্যাক্টিভেট হয়ে গেছে। সো বেটার আপনি কিন্তু এখানে থ্রটল রেসপন্সটা এখানে পেয়ে যাবেন। তো বন্ধুগণ এখানে আপনারা ইন্টেলিগো সিস্টেম পান, যেটা আপনার হিরোতে এখন ইন্টেলিজেন্স স্টার স্ট্রাইভ হিসেবে পাচ্ছেন i3s। মানে আপনি যে টাইমারে সেট করে রাখবেন মোটামুটি যদি 4 থেকে 6 সেকেন্ড 7 সেকেন্ডের মধ্যে আপনি সেট করতে পারেন, যে টাইমে আপনি সেট করে রাখবেন। ধরুন যদি আপনি 7 সেকেন্ডে সেট করে রাখেন, যে আপনি বাইকটাকে এখানে স্কুটারটাকে বন্ধ করছেন, মানে যে আপনি এখানে দাঁড়িয়ে যাচ্ছেন, আপনি 7 বা মানে যে টাইমারটা আপনি সেট করে রাখবেন 4 থেকে 7 সেকেন্ডের মধ্যে, সেই টাইমের হিসাবে আপনি কিন্তু এখানে স্কুটারটা বন্ধ হয়ে যাবে, মানে ইঞ্জিনটা স্টার্ট হয়ে যাবে। কিন্তু এটা কিন্তু আপনার শুধু স্ট্রিট মোডেই কাজ করবে। তো বন্ধুগণ এবার এখানে রাইড কম্প্যারিজনটা করব এনটর্ক 150-র সাথে, বলতে পারেন এখানে জুম 160-র। এবার দেখুন যখন আপনি এই স্কুটারটাতে উঠছেন, ঠিক আছে, এখানে কিন্তু যে ওটা ওখানে 115 কিলোগ্রামের কাছাকাছি, এখানে 140-45 কিলোগ্রামের কাছাকাছি ওয়েট। সো ওয়েটে যে ডিফারেন্সটা সেটা কিন্তু আপনি ডেফিনেটলি বুঝতে পারছেন। আর এটা একটু ভারী ভারকাম ওই ব্যাপারটা কিন্তু আপনার এখানে ফিল হবে। আর হ্যাঁ, সিটটা আমি বলবো অলমোস্ট সিমিলার, ওই সফটনেসের ব্যাপারটা বলবো। কিন্তু হ্যাঁ, আবার যদি আপনি এখানে পিলিয়ন পয়েন্ট অফ ভিউ দেখেন তাহলে কিন্তু আবার এখানে স্পেসটা আপনি একটু বেশি পাচ্ছেন, ঠিক আছে, পিলিয়নের জন্য। আর হ্যাঁ, হ্যান্ডেলবারটা এখানে বেশি চড়া আপনার ফিল হবে। অলরেডি আমি আপনাদেরকে ওয়াক অ্যারাউন্ডের টাইমে বলেছিলাম আমার সিট হাইট এখানে একটু বেশি, ওখানে 770, এখানে 787। সো মোটামুটি যদি আপনার হাইট 5'6" হলে ভালো হয় আর কি। ঠিক আছে, আর চলুন তবে এবার স্টার্ট করা যাক। এটাকে একবার এখানে প্রেস করলাম, এই যে চালু হয়ে গেল। আর এবার এটাকে এখানে স্টার্ট করি। এই যে ইনিশিয়াল কিন্তু আমার মনে হয় যে দুটোই যথেষ্ট ভালোভাবে আপনি এখানে টানতে পারছেন দুটো স্কুটারকে, এখানে আরও ভালো হবে হয়তো। এটার ব্যাপারে আমরা অ্যাক্সেলারেশন টেস্ট করবো, তারপরে কথা বলবো। কিন্তু হ্যাঁ, যদি আপনি এখানে লেগ রুমটা দেখেন, আমার হাইট ইজ ক্লোজ টু 6'1" বা 6'2" হলেও আমি বলবো, মানে যদি আপনি এনটর্কের তুলনা দেখেন এখানে আপনি আরও বেশি পাচ্ছেন। আর তারপর একটা ব্যাপার দেখুন, আপনি যদি সিটিতে চালান একটুখানি রিয়ার ফিটেড ফুটপ্যাকের মতন করে এখানে পা রাখুন, মানে বেশি আপনার ওই মানে ওই স্পোর্টি ব্যাপারটা আপনি পাবেন। বা আপনি যদি এখানে এরকম করে লং রাইড করেন এরকম হাইওয়েতে, পাটা সামনের দিকে রেখে দিন, ব্যাস মানে আলটিমেট কমফর্ট বলতে পারেন এই স্কুটারটাতে। ঠিক আছে, সো এবার যেহেতু এই হাইওয়ে ব্যাপারটা আপনাদেরকে আমি বললাম কত স্পিডে সব গাড়ি ঘোড়াগুলো যাচ্ছে, চলুন তবে অ্যাক্সেলারেশন টেস্টটা করা যাক, তারপর এটার যে পারফরমেন্স সেটা নিয়ে আমরা আগে কথা বলছি। We'll start the acceleration test with 3 horns. Full throttle. Already on 60. Let's see.
84 crossed, 90 crossed and 100. তো বন্ধুগণ মোটামুটি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে অ্যাবাউট ভাইব্রেশন। দেখুন এটা কিন্তু খুব টাফ দুটোর মধ্যে ভাইব্রেশন কোনটার বেশি বা স্মুথনেস কোনটার বেশি এটা বলা, বিকজ দুটোর মধ্যে অলমোস্ট সিমিলার। এখানে আমি বলবো ওই 19-20-এর তফাৎ ওই ব্যাপারটা আছে। সো দুটোর মধ্যেই যথেষ্ট সিমিলারিটি আছে, দুটোই যথেষ্ট স্মুথ, কিন্তু এখানে আমি বলবো এই স্মুথনেসটা আপনি হয়তো একটু বেটার পাচ্ছেন। এবার এটা কিন্তু ম্যান টু ম্যান ডিফার করতে পারে। আমার যেটা ফিল হলো সেটা আপনাদের পর্যন্ত আমি এখানে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম। আর বলবো দেখুন এখানে বলতে পারেন যে স্টেবিলিটি এন্টর্কে ভালো ছিল, এখানে বলতে পারেন আপনি আরও বেটার এক্সপেক্ট করছেন, ঠিক আছে। মানে এখানে হয়তো আর একটু বেটার আপনি পাবেন ডেফিনেটলি, ইটস বিকজ অফ দ্য ওয়েট অ্যান্ড বলতে পারেন যে চাকার সাইজ বড় আর চাকাগুলো চওড়া, সেই জন্য মানে বলতে পারেন যে অ্যালয় হুইল সাইজ যেহেতু এখানে বড় পাচ্ছেন। আর তারপরে যদি আপনাদের আমি বলি এখানে অ্যাবাউট মাইলেজ অলরেডি বলেছি দুটোতেই মোটামুটি আপনি 45 পর্যন্ত 40 পর্যন্ত আপনি এক্সপেক্ট করতে পারেন। আর দেখুন যদি আপনি কমফোর্টেবল ক্রুজিং স্পিড দেখেন একটু বেশি এখানে বলবো, বিকজ যেরকম আমি এখানে এই মানে এই রাইডিং পজিশন পাচ্ছি সেই হিসাবে আর এই ওভারঅল ফিল্টার হিসাবে আমি বলবো এখানে মোটামুটি 90-95 পর্যন্ত আমি বলবো। আর দেখুন আমি যদি সামারি আপনাদের বলি ইনিশিয়ালে কি হয়েছে না হচ্ছে 0 to 60 কোন স্কুটারটা কত সেকেন্ড অ্যাচিভ করেছে আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছেন, কিন্তু আমি বলবো যদি আপনি টপ স্পিডে যান তাহলে কিন্তু আপনি এই স্কুটারটা কিন্তু আপনি টপ স্পিডে একটু বেটার এক্সপেক্ট করবেন, ঠিক আছে, মানে একটু বেটার পাবেন ওয়েন কম্পেয়ার টু এন্টর্ক 150। আর একটা ব্যাপার আছে, যেরকম আপনারা ওখানে এন্টর্কে ইন্টেলিগো সিস্টেম দেখেছিলেন, এখানেও কিন্তু i3s আছে, ঠিক আছে। ওখানে ইন্টেলিগো দেখেছিলেন, এখানে ইন্টেলিজেন্স স্টার্ট সিস্টেম আছে। এই যেই আমি এখানে স্কুটারটাকে দাঁড় করেছি দেখুন এখানে কিন্তু i3sটা চলে এসছে, আর এখন স্কুটারটা চলছে মানে ইঞ্জিনটা রান হচ্ছে। এবার যেই বন্ধ হয়েছে ইঞ্জিনটা দেখুন এখানে কিন্তু i3sটা ব্লিঙ্ক করতে শুরু করেছে। আর এবার আবার এটাকে চালু করার জন্য কি ফর সেফটি এখানে ব্রেকটা ধরুন, আর এখানে যেই আপনি থ্রটেলটা দেবেন আর এই দেখুন এটা কিন্তু আবার চলার জন্য রেডি হয়ে গেছে। আর এবার যেটা নিয়ে কথা হবে সেটা হচ্ছে এই স্কুটারের ব্রেকিং, পিছনে না কেউ নেই। এবার আমরা একটু মানে ওপর দিকে উঠছি আর কি, মোটামুটি 60-র ওপরে নিয়ে যাবো, 67-এ গিয়ে ফ্রন্ট ব্রেক। দেখুন এখানে কিন্তু ABS আছে, ঠিক আছে। 220 mm এর ফ্রন্টে আপনি যে ব্রেকটা পাচ্ছেন পেডাল ডিজাইনের ডিস্ক যথেষ্ট ভালো, কিন্তু আপনি এখানে ব্রেকিং পাচ্ছেন, এটা নিয়ে কিন্তু কোনো রকমের কোনো কথাই হবে না। আর হ্যাঁ ABS এখন আমি এখানে বুঝতে পারিনি, কিন্তু ABS যখন দরকার তখন কাজ করবে, সেটা নিয়ে আপনাদের কোনো রকমের কোনো চিন্তা করা লাগবে না। আর এবার রিয়ারের যে ব্রেকটা সেটাকে একবার প্রেস করে দেখি, পেছনে না কেউ নেই। আর এবার এটাকে ট্রাই করে দেখি, মোটামুটি ওই রকমই 50-এর ওপরে যে 57-এ নিয়ে গিয়ে রিয়ার ব্রেকটাকে প্রেস করলাম। দেখুন 130 mm ড্রাম ব্রেক আছে, আর ড্রাম ব্রেকটাকে হট করে এখানে মানে প্রেস করতে নেই। এবার দেখুন ABS নেই, লক হয়ে যেতে স্লিপ হয়ে যেতে পারে, কিন্তু আরামসে যখন আপনি প্রেস করছেন ওই প্রোগ্রেসিভ ব্যাপারটাই আছে, মানে যখন আপনি প্রেস করছেন রিয়ার ব্রেকটাকে তখন হালকা একটু স্পিডটা স্লো ডাউন হচ্ছে, ওই ব্যাপারটাই আছে, ঠিক আছে। আর পেছনে না এবার আবার কেউ নেই। এবার রিয়ারের সাথে সাথে একবার ফ্রন্ট ব্রেকটাকে ওভারঅল প্রেস করে দেখা যাক, মোটামুটি 60-এর কাছাকাছি নিয়ে গিয়ে 61-এ রিয়ার উইথ ফ্রন্ট। দুর্দান্ত ব্রেকিং নিয়ে আপনাদের কিন্তু কোনো রকমের এখানে প্রবলেম হওয়ার কোনো কথা নয়, ব্রেকিং আপনি এখানে যথেষ্ট ভালো পাচ্ছেন। আর এবার যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই স্কুটারের ব্রেকিং, মোটামুটি এটাকে নিয়ে যাব 60 পর্যন্ত, আর 60-এ গিয়ে ব্রেক, 67-এ এখানে কিন্তু ব্রেক করেছি, ঠিক আছে। পেছনে দেখিয়ে ব্রেক করেছিলাম। দেখুন আমি বলবো ওখানে 220, এখানে 240, যদিও ওখানে ওয়েট কম এখানে ওয়েট অনেকটা বেশি, কিন্তু আমি বলবো দেখুন এন্টর্কে যথেষ্ট ভালো ব্রেকিং, এটা নিয়ে কোনো রকমের কোনো কথাই হবে না। কিন্তু এখানে যদি আপনি দেখেন আমার মনে হয় আরেকটু বেটার ব্রেকিং আপনি পাচ্ছেন, ঠিক আছে। আর হ্যাঁ ABS এখানেও আর ফিল হয়নি, কিন্তু হ্যাঁ ABS টাইম আসলে ফিল হয়ে যাবে, সেটা নিয়ে কোনো রকমের প্রবলেমেটিক কোনো ব্যাপার এখানে নেই, আমি একদমই সেটা ব্যাপারে বলবো না। আর এবার পেছনে না কেউ নেই, মোটামুটি এটাকে 60-এর কাছাকাছি নিয়ে গিয়ে রিয়ার ব্রেকটা একবার দেখি, এই যে 60-তে গিয়ে রিয়ার ব্রেক। দেখুন ওখানে 130 mm ড্রাম ব্রেক ছিল, এখানে 130 mm ড্রাম ব্রেক। সো আমি বলবো এই জায়গাটাতে যদিও বা অন পেপার সেম মনে হয়, চালাতে গেলেও সেমই মনে হবে, মানে রিয়ার ব্রেকটা প্রেস করলে ওই হালকা একটু স্পিডটা স্লো ডাউন হচ্ছে, ওই ব্যাপারটাই আপনি এখানে পাচ্ছেন, ঠিক আছে। আর পেছনে না কেউ নেই। আর রিয়ারের সাথে সাথে একবার ফ্রন্ট ব্রেকটাকে প্রেস করে দেখি, মোটামুটি 60-এর কাছাকাছি গিয়ে, আর এই যে দেখুন আমার মনে হয় এন্টর্কে যথেষ্ট ভালো ব্রেকিং, তাদের কোনো কথাই হবে না সেটা নিয়ে, কিন্তু এখানে আপনি আরেকটু বেটার ব্রেকিং পাচ্ছেন ওভারঅল ফিল যদি আপনাদেরকে বলি। আর নট জাস্ট বিকজ অফ দ্য বিগার ব্রেক সাইজ, এখানে এই যে হ্যান্ডেল বারটা চড়ো, ওভারঅল এই যে ভারী, এইসব ব্যাপারগুলো নিয়ে আমি বলবো একটু বেটার হয়তো আপনি এখানে ব্রেকিং ফিলটা আপনি পাবেন। এবার এটা ডিফার করবে ম্যান টু ম্যান এই ফিল্ডে, কিন্তু হ্যাঁ আমি যেটা ফিল করলাম সেটা আপনাদের পর্যন্ত পৌঁছে দিলাম।
দেখুন সাসপেনশনের ব্যাপারটা আপনাদেরকে আমি বলি, যদি আপনি এখানে ফ্রন্ট দেখেন টেলিস্কোপিক, রিয়ারে আপনি সিঙ্গেল হাইড্রোলিক শক অ্যাবজর্ভার পাচ্ছেন, ইজ অন দ্য মিড সাইড, মানে খুব বেশি সফট নয় কিন্তু হার্ডও আমি বলবো না। সো যদি আপনি এরকম কখনো হাইওয়েতেও বেরিয়ে যেতে চান, হাই স্পিড, টপ স্পিড, বা যদি আপনি এরকম স্ট্রেট লাইন স্টেবিলিটি দেখেন, যথেষ্ট ভালো আপনি পাবেন, কোনো রকমের প্রবলেম হবে না। যদি ছোটোখাটো গাড্ডা বা বাম্পে যান তাহলেও কোনো রকমের প্রবলেম নেই, কিন্তু যদি আপনি একটু বেশি গাড্ডা বা যদি একটু বেশি যদি আপনি এখানেও বাম্পের উপর দিয়ে যান, তখন কিন্তু ঝটকাটা আপনার ফিল হবে, স্পেশালি যদি ফ্রন্ট সাসপেনশনে মানে ফ্রন্ট হ্যান্ডেল বার যদি আপনি এখানে দেখেন তবে, ঠিক আছে। আর দেখুন ওভারঅল ফিলের ব্যাপারটা যদি আপনাদেরকে আমি বলি, হ্যান্ডলিং হিসেবে যথেষ্ট ভালো আপনি এখানে পাচ্ছেন। এই রিয়ার ভিউ মিররটা যথেষ্ট ভালো আপনাকে এখানে রিয়ার ভিউ দিচ্ছে, স্পিডো ওডো, দেন এখানে তো আপনি টাকোমিটারও পেয়ে যাচ্ছেন, মোবাইল চার্জিং পোর্ট আপনি এখানে পাচ্ছেন, ব্লুটুথ আপনাকে কোম্পানি অফার করছে, সুন্দর রাতে চালানোর জন্য মানে লাইট আপনারা এখানে প্রজেক্টর হিসেবে পেয়ে যাচ্ছেন। সো ওভারঅল যে রাইড কমফর্ট আপনি কিন্তু এখানে রাইড এক্সপিরিয়েন্সটা আপনি এখানে যথেষ্ট ভালো পাবেন। আর আমি যেটা বলতে চাইবো, দেখুন আপনি যদি এটাকে নিয়ে সিটি রাইডটা বেশি প্ল্যান করেন, ঠিক আছে, ইভেন উইথ পিলিয়ন, তাও কিন্তু যথেষ্ট ভালোভাবে আপনি এখানে এটাকে রাইড করতে পারেন। দেখুন অটোমেটিকে সেট করা আছে, ভেতরে ওখানে অন্ধকার ছিল, এটাকে এখানে কালো করে দিয়েছে ব্যাকগ্রাউন্ডটা, ঠিক আছে। দেখুন আমি বলবো সিটি রাইডের জন্য আপনি একটা পাওয়ারফুল স্কুটার চাইছিলেন, এখানে আপনি কিন্তু একটা বেস্ট এক্সপিরিয়েন্স পাবেন, যেহেতু এখানে আপনার অ্যাক্সেলারেশনটাও ভালো, ব্রেকিংটাও ভালো, হ্যান্ডলিংটাও যথেষ্ট ভালো। কিন্তু হ্যাঁ, স্কুটার কিনলাম কখনোই হাইওয়েতে বেরোবো না সেটা তো না, হাইওয়েতে বেরোতেই পারি। সো ইন দ্যাট কেস আমি আবার বলবো যে আপনার কিন্তু খুব একটা যে প্রবলেম হবে সেটাও নয়। ইনফ্যাক্ট যদি আপনি প্লেনের সাথেও বেরোন, ঠিক আছে, সো ওকেশনাল যদি কখনো আপনি এরকম হাইওয়েতে রাইড করার জন্য বেরোতেও চান, মানে বলতে পারেন লং রাইডের জন্য, ওকেশনাল লং রাইড বলছি, তাহলে আমার মনে হয় না খুব একটা অসুবিধা আপনাদের এই স্কুটারের সাথে হওয়া উচিত। এবার কথা বলবো এই স্কুটারের সাসপেনশনটা নিয়ে। দেখুন ফ্রন্ট বা রিয়ার ওখানে দেখুন দুটোই আমি বলবো মানে ইজ অন মিড সাইড, মানে এন্টর্কেও মিড সাইড বলেছিলাম, এখানেও মিড সাইড, মানে না সফট না হার্ড। কিন্তু ফ্রন্ট সাসপেনশনে যদি দেখেন, আবার বলবো দুটোতে অলমোস্ট সিমিলার। হালকা যখন আপনি গাড্ডাতে যাবেন তখন হালকা ওই বাম্প, ওই মানে ওই জার্ক ওই ব্যাপারটা পাবেন। কিন্তু যদি আপনি ধরুন গাড্ডাতে যান, তখন রিয়ার সাসপেনশনের থেকে যে ফিলটা, এখানে আবার ডুয়াল হাইড্রোলিক, ওখানে সিঙ্গেল ছিল। সো আমি বলবো এখানে একটু বেশি কমফোর্টেবল আপনার ফিল হবে। ঝটকা এখানেও লাগবে না তা না, কিন্তু ঝটকা একটু হয়তো বেশি, মানে কমফোর্টেবল ব্যাপারটা হয়তো এন্টর্কে থেকে আপনি এখানে একটু হয়তো বেশি পাচ্ছেন, ঠিক আছে। আর ইন জেনারেল যদি আপনি হাই স্পিড, টপ স্পিড, ঠিক আছে, বা এরকম যদি স্ট্রেট লাইন স্টেবিলিটি দেখেন, দুটো স্কুটারেরই যথেষ্ট ভালো, এটা নিয়ে কিন্তু কোনো কথাই হবে না। আর ওভারঅল যদি আমি আপনাদেরকে এখানে এই হ্যান্ডলিং ব্যাপারটা বলি, তাহলে আমার যেটা মনে হয়েছে, দেখুন আপনি সিটি রাইডের জন্য দুটো স্কুটারকে ইউজ করতে পারেন। আবার এন্টর্কে কিন্তু এর তুলনায় হ্যান্ডেল বারটা একটু ছোটো। সো আপনার যদি একটু কম্প্যাক্ট হ্যান্ডেল বার যদি প্রয়োজন হয়ে থাকে ফর সিটি রাইড, আমার মনে হয় এন্টর্ক 150 আপনার বেটার ফিল হতে পারে। কিন্তু এরকম হাইওয়েতে যখন আপনি রাইড করতে চাইছেন, হ্যান্ডেল বারটা লম্বা, সামনে আপনি যখন এরকম করে পা রেখে দিচ্ছেন, আর আলটিমেট কমফর্ট কিন্তু আপনি এখানে বেশি পাচ্ছেন। সো আমি বলবো দেখুন, যদি সিটি রাইড করেন দুটো বাইকই ঠিক আছে, মানে দুটো স্কুটারই ঠিক আছে। কিন্তু যদি আপনি হাইওয়ে রাইডে যান, এন্টর্কেও বেরোতে পারেন, কিন্তু যদি বেশি কমফর্ট আপনার প্রয়োজন হয়ে থাকে, বেশি স্পিড আপনার প্রয়োজন হয়ে থাকে, এই স্কুটারটা কিন্তু আপনাকে ওই ফিলটা বেটারভাবে দেবে। তবে দেখো দুটো স্কুটারে কি আছে না আছে কথা হয়ে গেছে, চলুন তবে যাওয়া যাকে কনক্লুশনে গিয়ে তাহলে আমরা দেখবো তাহলে দুটোর মধ্যে আপনার জন্য কোন স্কুটারটা কিনলে ঠিক হতে পারে। তবে বন্ধুগণ এবার কনক্লুশনের ব্যাপারটা কথা বলা যাক, যে দুটোর স্কুটারের মধ্যে কোনটা আপনার জন্য কিনা ঠিক হবে। দেখুন সবথেকে প্রথমে এখানে বাজেটের ব্যাপারটা আসবে। আমার মনে হয় যদি আপনার বাজেট 1,30,40,000 টাকা পর্যন্ত থাকে, আমি এন্টর্কের ব্যাপারটা আপনাদের বলছি, আর আপনি সিটি, দেখুন আপনি ওকেশনাল লং রাইডে বেরোন, কিন্তু আপনি সিটি রাইডটাকে মেন ফোকাস করছেন, যেখানে আপনার একটা পাওয়ারফুল ইঞ্জিনওয়ালা স্কুটার চাই, যেখানে আপনি সেফটি ভালো পাবেন, এবিএস পাবেন, ট্র্যাকশন কন্ট্রোল ফিচার যেরকম টিএফটি কনসোল বা ব্লুটুথ, বা বলতে পারেন আপনি রাতে রাইড করেন, সো বেটার আলো আপনার প্রয়োজন, আপনি বলতে পারেন পেছনে পিলিয়নের সাথে আপনি রাইড করতে চান, একটা কমফোর্টেবল সিট আপনার প্রয়োজন, মাইলেজ মোটামুটি 35-40 পর্যন্ত যদি আপনার একটা এক্সপেকটেশন থাকে। আবার বলবো বাজেট যদি 1,30,000 থেকে 40,000-এর মধ্যে থাকে, এন্টর্ক 150 কিন্তু আপনার জন্য একটা যথেষ্ট ভালো প্রোডাক্ট। কিন্তু এবার এখানে জুম 160তে আসি, বাজেট এগেইন একটা ডেফিনেট ফ্যাক্টর এখানে। মোটামুটি যদি 30-40,000 টাকার মধ্যে আপনি বাজেট বাড়াতে পারেন, আপনি চাইছেন আপনি সিটি রাইড তো করবেনই কিন্তু লং রাইডও বেরিয়ে যাবেন, আর আপনি হয়তো অফরোড প্যাচেও বেরোবেন, আপনি চাইছেন ইঞ্জিনটা আরও বেশি পাওয়ারফুল হোক, আরও বেশি স্পিড আমার প্রয়োজন, আরও বেশি কমফোর্টেবল ব্যাপারটা আমার চাই, যেরকম এই সিটিং পজিশন বা এই ফুটরেস্টের ব্যাপারগুলো আপনাদেরকে আমি অলরেডি বলেছি, তার সাথে ব্লুটুথ আমার চাই, আর হ্যান্ডলিংটা যেন আরও ভালো হয়, চাকাগুলো যেন আরও মোটা হয়। সো এই সব জিনিসগুলোর জন্য, স্পেশালি যদি লং রাইডে বেরোনোর জন্য একটা পিস অফ মাইন্ডের জন্য আপনি লিকুইড কুল ইঞ্জিন চান, যেখানে আপনি ভালো মাইলেজ পাবেন, মোটামুটি এরকমই 35-40, আর আবার বলতে পারেন এখানে একটা কমফোর্টেবল রাইড আপনার প্রয়োজন, এই জিনিসগুলোর জন্য আপনি বলতে পারেন যদি ওভার এন্টর্ক যদি আপনি এখানে জুম 160তে আসেন, যথেষ্ট ভালো কিন্তু আপনি এখানে একটা প্রোডাক্ট কিনছেন। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটি লাইক করে দেবেন, আর নিচে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি জুম কিনছেন, আপনি এন্টর্ক কিনছেন কি আপনি জুম কিনছেন, নিচে কিন্তু কমেন্ট করে লিখে প্লিজ জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটি লাইক, আর চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলি হিট করতে ভুলবেন না। ইটস মাই রিকোয়েস্ট। খুব তাড়াতাড়ি দেখা হবে চ্যানেলে আপনাদের সাথে এরকম একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।